একুশে মমতাকে হারিয়েছিলেন, 26-এ বিজেপি জিতলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, বড় ইঙ্গিত কেন্দ্রীয় নেতৃত্বের। 21-এর পর ফের 26-এর নির্বাচন রয়েছে, কয়েক মাস পরেই শেষ হবে 5 বছরের অপেক্ষা। ফের শুরু হবে বাংলার মসনদ দখলের লড়াই। ইতিমুহূর্তে স্ট্র্যাটেজি সাজাতে শুরু করেছে শাসক বিরোধী উভয় পক্ষই। কিভাবে ভোটে বাজিমাত করা যায়, মুখ্যমন্ত্রী পদের দাবিদার কে, কোন কৌশলে বঙ্গের সরকার গড়া যাবে, এমন নানান পরিকল্পনা চলছে। এই আবহে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের ইঙ্গিত, 26-এর ভোটে শুভেন্দু অধিকারীকেই মুখ্যমন্ত্রীর মুখ করে ময়দানে নামাবে পদ্ম শিবির। 21-এর ভোটে তৃণমূল নেত্রীকে হারিয়েছিলেন শুভেন্দু অধিকারী, একদা তৃণমূলেরই সৈনিক ছিলেন। 21-এর নির্বাচনের আগে গেরুয়া শিবিরে নাম লেখান শুভেন্দুবাবু। বিগত 4 বছরের নানান ইস্যুতে তৃণমূল সরকারকে তোপ ডেকেছেন তিনি। বর্তমানে বঙ্গ বিজেপির অন্যতম জড়নেতা তিনি। বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব এমনটাই মনে করে। এছাড়া গত বিধানসভা ভোটে তৃণমূল নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করেছিলেন শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামে 1956 ভোটে জয়লাভ করেছিলেন শুভেন্দুবাবু। এই মুহূর্তে রাজ্যের বিরোধী দলনেতার মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন তিনি। কেন্দ্রীয় নেতৃত্ব জানাচ্ছে, সবকিছু ঠিক থাকলে 26-এর ভোটে শুভেন্দুকেই মুখ্যমন্ত্রীর মুখ করে ময়দানে নামাবে পদ্ম ব্রিগেড। বিজেপির কেন্দ্রীয় স্তরের এক শীর্ষ নেতা এই বিষয়ে বলেন, বিশ্বাসযোগ্যতা ও ভিড় টানার প্রশ্নে শুভেন্দুর কোনো বিকল্প বর্তমানে নেই। ফলে 26-এ বাংলা দখল করতে এই অভিজ্ঞ রাজনৈতিক ব্যক্তিত্বকেই মুখ করতে চাইছে পদ্ম শিবির। অন্যদিকে ইতিমধ্যে রাজ্যে যাতায়াত বেড়েছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বদের। সদ্য বঙ্গ সফরে এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। জানা যাচ্ছে, বাদল অধিবেশন শেষ হলেই 26-এর ভোটকে পাখির চোখ করে ময়দানে নেমে পড়ার পরিকল্পনা নিয়ে এগোচ্ছে গেরুয়া শিবির। এমনকি প্রয়োজন পড়ে তাহলে মুখ্যমন্ত্রীর মুখ নিয়ে কৌশল বদলাতেও পিছপা হবে না দল। তবে কেন্দ্রীয় নেতৃত্বের ইঙ্গিত, সবকিছু যদি ঠিকঠাক থাকে তাহলে 26-এর ভোটে মুখ্যমন্ত্রীর মুখ হতে চলেছে শুভেন্দু অধিকারী। এবার আগামী কয়েক মাসে পরিস্থিতি কোন দিকে গড়ায় সেদিকেই নজর থাকবে সকলের।